রাতের দুভাগ পার হয়ে গিয়েছে। হঠাৎ আল্লাহর নবী পর্দাটা সরিয়ে মসজিদে নববীর মিহরাবে দাঁড়িয়ে গেলেন। ইকামত হয়ে গেল, আল্লাহর নবী নামাজ শুরু করে দিলেন। একদম আচানক এসে রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবারা হতচকিত, কি ব্যাপার, সব দাঁড়িয়ে গেছে। আল্লাহ নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সালাম ফিরিয়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, বাবারা আজকে বড় কষ্ট হয়ে গেছে তোমাদের, সন্ধ্যা রাত্রে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, আজকে অনেক রাত হয়ে গেছে। বাবাজি আমি রাসূলুল্লাহ নামাজ পড়ে নিইনি গো, আমি রাসূলুল্লাহ ঘুমিয়ে যাইনি বাবা, আমি রাসূলুল্লাহ ভুলে যাইনি বাবা। আজকের এই এশার নামাজটা একটু দেরি করে পড়ার কারণে আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছেন। আজকের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে বাবা, একটু রাত গভীর করে এশার নামাজ পড়েছি। রাতের শেষ অংশের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। ও ভাইজান, কি বলতে গিয়ে কোথায় চলে এলাম? কথাটা হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাহাবায়ে কেরামদের মুহাব্বতটা কেমন ছিল যে হযরতে আলী উহুদের ময়দানে রাসূলুল্লাহকে বাঁচাবার জন্য জীবনের কোনো পরোয়া করলেন না, জানের কোনো পরোয়া করলেন না। রাসূলুল্লাহকে বাঁচাবার জন্য নিজের বীরত্বের পরিচয় দিয়ে ময়দানে তিনি মোকাবেলা করার কারণে আল্লাহ পাক আসমান থেকে খবর দিলেন, আমি আলীর উপরে আজকে খুশি হয়ে গেলাম। আলী আমার হাবিবকে বাঁচাবার জন্য, আমার রাসূলকে বাঁচাবার জন্য একা বীরত্বের সঙ্গে যে মোকাবেলা করলো, আমি আল্লাহ নিজে দেখলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ওই সময় রাসূলুল্লাহ এই কথাটা বলেছিলেন, আলী আমার মধ্যে, আমি আলীর মধ্যে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের দুজনের মধ্যে। জিবরিল আমিন তো আসমান থেকে তখন এসে গেছে, ওখানে হাজির, বুঝেছেন? অতএব বাবাজি জীবন তৈরি করুন, আখিরাতের ময়দান তৈরি করুন, আল্লাহকে ভয় করুন। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তখনকার জামানাতে গাড়ি ঘোড়া ছিল না, গরুর গাড়ি করে জলসা করতেন, গ্রামে গ্রামে ঘুরতেন। হুজুরেরও কিছু দুশমন সব ছিল, কিছু বদমাইশ দুষ্কৃতিকারীর লোক, তারা ভাবলো হুজুর এই রাস্তা দিয়ে আসছে, ওই দেখ গরুর গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, চুপ করে আড়ালে লুকিয়ে পড়লো, মারবে, টাকা পয়সা কেড়ে নেবে। হুজুরকে মারবে, টাকা পয়সা কেড়ে নেবে। 4-5 জন যুক্তি করে চুপ করে আড়ালে লুকিয়ে পড়লো। ওই ক্যাচ আওয়াজ হচ্ছে, গরুর গাড়ি আসছে, এই দেখ এই হুজুর আসছে, লুকিয়ে পড়, এলি ধরবো। বসিরহাট হুজুর যাচ্ছেন গরুর গাড়ি করে, হয়তো 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পর বাড়ি ফিরছেন। গরুর গাড়ির সফর, কিতাব সব আছে, জি সঙ্গে এক একজন আছে, কিতাব সব সময় কাছে থাকছে হুজুরের গাড়িতে। এরা লুকিয়ে আছে, এই ক্যাচমাচ গাড়ি আসছে, গরুর গাড়ি আসছে। হায় আল্লাহ, সে গরুর গাড়ি কই, দাঁড়িয়ে থেকে সে গরুর গাড়িও নেই, কিচ্ছু নেই, কোথায় গেল বলদি? এরা বললে এই দেখ গেল কোথায়, খোঁজ যা বাবা। যদিন বাড়িতে যে দেখি, বাড়িতে যে দেখছেন হুজুর ফারাগাত হয়ে এবার বিছানা একটু আরাম করবার জন্য চলে গেছে। এরা ডাক দিয়েছে, হুজুর বাড়ি আছেন? কে বাবা? বাইরে এসেছে। কি খবর, কি মনে করে? এরা এইবার হুজুরের হাতটা ধরেছে, মাপ চাইছে। হুজুর মাফ করে দিন, আল্লাহর ওলি আপনি আমাদের মাফ করে দিন, বেয়াদবি হয়ে গিয়েছে হুজুর। আমরা কয়েকজন মিলে আপনার মালমাতা টাকা পয়সা কেড়ে নেওয়ার উদ্দেশ্যে রাস্তার ধারে গোপনে লুকিয়েছিলাম। আপনার গাড়িটা আসছিল, আমরা দেখতে পেলাম বটে, কিন্তু লুকিয়ে রইলাম। গাড়িটা কোন দিক দিয়ে পার হলো বুঝতে পারি নাই। হুজুর কখন আপনি বেরিয়ে এলেন, বেয়াদবি হয়েছে, আপনি মাফ করে দিন। বুঝতে পেরেছেন? দেখলেন, আজকে জীবন দিয়ে শহীদ হতে হবে না আপনাকে, ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের বিয়ে করে শহীদ হতে হবে না, ঘর বাড়ি ছেড়ে শহীদ হতে হবে না। শহীদ আপনাকে হতে হবে
আল্লাহকে খুশি রাসূলকে খুশি করার জন্য হালালের উপরে জিন্দেগি চালান, হারামকে বর্জন করুন, ন্যায়ের উপরে সুন্নাতের উপরে দ্বীনের উপরে জীবন তৈরি করুন, হকের উপরে সত্যের উপরে জীবন তৈরি করুন। জি, মিথ্যা ছাড়ুন, গীবত ছাড়ুন, গালাগালি ছাড়ুন, মদ ছাড়ুন, জেনা ছাড়ুন, ব্যভিচারী ছাড়ুন, মেরেলিয়া কেড়েলিয়া ছাড়ুন। এই ছাড়তে গেলে এটা জিহাদ, আর এই জিহাদের উপরে জিন্দেগি যদি তৈরি করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর মাদদ আপনার উপরে আসবে। বশির হুজুরের জিন্দেগি এই জিহাদের উপরে তৈরি ছিল, আল্লাহ হুজুর উপরে খুশি ছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই দুষ্কৃতীদের কাচোকে একটা পর্দা দিয়ে আল্লাহ তার দোস্তকে পার করিয়ে দিয়েছেন। হুজুর বললেন, বাবা আমি তো দেখলুম তোমরা ওইখানে বসে আছো বাবা, আমি যখন এলাম আমি তো দেখলুম তোমরা সব বসে আছো, আমি তো দেখলুম। হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। বশির হুজুর বললেন, যাও বাবা, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন। দেখেছেন, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন, আল্লাহ তোমাদের মাফ করে দেবেন। এসব জীবন তৈরি করেছি। জি, এই সমস্ত ওলিদেরকে গালাগালি করবেন? এ নালায়েক, বেহুদা মুসলমান, এই সমস্ত ওলিদের শানে ছোট বড় কথা, হিংসা, হ্যাঁ এত বড় কথা। শোনেন, কোন একটা সময়ে কোন একটা বছরে ফুরফুরার 21, 22, 23 সাল সব প্রচন্ড মানুষ হয়েছে, রাস্তা জাম। লোকজন গিয়ে দাদা হুজুরকে বললেন, হুজুর প্রচুর লোক, রাস্তা জাম, দোকানঘাট এত হয়েছে, একটু দোকানগুলো সরিয়ে সরিয়ে দিলে মনে হয় রাস্তাটা একটু সহজ হতো। দাদা হুজুর বললেন, তাহলে তোমরা গেলে হবে না, আমি যাই। হুজুর নিজে বেরিয়েছে, দেখছে সব দোকান, বাবা একটুখানি করে সরিয়ে নাও, একটু করে সরিয়ে নাও, একটু একটু করে সরিয়ে নাও। কোন একজন দোকানদার বললে, হুজুর আমার সরাচ্ছেন, সব ভাই সরাবেন তো? বলে, বাবা সবাই কি বলবো, সবাই কি বলবো, সবাই সরিয়ে দেবে, একটু একটু করে সরাও, ছোট করে নাও দোকান। বসিয়া হুজুর দোকান দিতেন সব জায়গায়, বই বিক্রি করতেন, কিতাব বিক্রি করতেন। কিতাব ছিল তার জীবনের মূল সম্পদ। কিতাব লিখে আর বিক্রি করে দ্বীনের খিদমত করেছেন, সংসার চালিয়ে পেট পূরণ করেছেন। যে না, এই ব্যবসা নয়, ঘর বাড়ি গাড়ি বাড়ি করার ব্যবসা বসিয়াট করেননি। বই লিখে বই বিক্রি করে সমাজের মানুষের কাছে দ্বীনের একটা বিরাট সংবাদ পৌঁছে দিয়েছিলেন। দাদা হুজুর কেবলা এরকম করতে করতে এসে দেখছে এর একটা বইয়ের দোকান, বসিয়াট হুজুর দিয়েছেন। হুজুর ছিলেন একটা লোক, বই, বাবা এটা কার কার দোকান গো, কার? বলছে এটা বসিয়াট আমিন আর আপনার রুল আমিন সাহেবের কিতাবের দোকান। বলতে বললে থাকবো। যে লোকটি বলেছিল হুজুর সবাই খরাবেন তো, সে কিন্তু পিছনে পিছনে দেখছে, দেখি হুজুর সবাই সরাই কিনা। বসিয়াট হুজুরের বইয়ের দয় দেখে হুজুর বললেন, এটা থাক। যেই হয়ে আপনি কি করলেন, সব দোকান ছোট করেছেন, এটা করবেন না কেন? লেগেছে, ও তো জাহেল, ও তো জাহেলের চোখ দিয়ে দেখছে। আর দাদা হুজুর কেবলা হচ্ছেন ইলমে মারিফাতের মানুষ, বেলায়েতের ওলি, মারিফাতের চোখ দিয়ে দেখছেন। বসিয়াট হুজুরের কিতাবের দোকানটা আল্লাহর ফেরেশতা দিয়ে পাহারা চলছে। জোরে বলেন। অতএব এই কিতাবের দোকান আমি আবু বকর সরাতে পারবো না। জি, আর ও তো দুনিয়ার লোক, দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার। দুনিয়ার চোখ দিয়ে ও সব দেখতে গেছে, মনে করলো সবাই চোখ যেমন আমারও চোখ তেমন, ওরাও দেখেছে, আমি কি কম দেখেছি? এইরকম কিছু জাহেল দুনিয়ার চোখ দিয়ে সব জেহালতের মতো দেখছে, অন্ধ। জি, নিজে অন্ধ হয়ে আরেকজনকে চোখ দেখাবে কি করে? আল্লাহ এনাদের চোখ দিয়েছিলেন। দেখেন, জি, বইয়ের দোকানটা উনি সরাতে পারলেন না, পারলেন না। এসব জিহাদি জীবন, আল্লাহ এদের উপরে খুশি, যে রাসূল এদের উপরে খুশি। এরা জীবন তৈরি করেছে রাসূল পাকের সুন্নাতের পেরাবির উপরে জীবন তৈরি হয়েছে। তাই ভাইদের বলে যাই, আমার যুবকদের বলে যাই, নওজোয়ানদের বলে যাই, রাসূলুল্লাহর কথা সবাই শুনলো বটে, কিন্তু ঈমানদার মুসলমান শুনলো না। এই জন্য একটা ইহুদি একদিন আমার নবী পাকের দরবারে এলো, এসে বলছে, গো মুহাম্মদ, আমি বড় গরীব, আমি বড় গরীব, আমার সংসারটা অচল হয়ে গিয়েছে, আমার ছেলে পুলে খেতে পাচ্ছে না, আমার একটা উট আছে, এই উটটাকে দিয়ে আমি রোজগার করি, আমি কিছু ব্যবসা করি,
উটটা কয়েকদিন হলো আমার কথা শুনছে না, আমার কথা মানছে না। ওগো মুহাম্মদ, আপনি যদি একবার দেখতেন উটটা কেন আমার কথা শুনছে না। হুজুর, উটটা আমার কথা শুনছে না, একদম আমি খুব গরিব, আমি ওর পিঠে মাল তুলে নিয়ে আমি একটু ব্যবসা করি, মোটে কথা শুনছে না। হুজুর আপনি একটু দেখবেন। আল্লাহ নবী বললেন চলো চলো যাই, দেখি কি হয়েছে। দেখছি হুজুর যাচ্ছেন, রাহমাতাল লিল আলামিন যাচ্ছেন, আর উটের মালিক বলছে মুহাম্মদ আপনি উটের কাছাকাছি যাবেন না। জানো কেন? না ও খুব ক্ষিপ্ত, আপনাকে কামড়াতে পারে, আপনার উপরে আঘাত করতে পারে, আপনি আর কাছাকাছি হবেন না। জি, কাছাকাছি হবেন। আল্লাহ নবী এগিয়ে যেতে লাগলেন, বেশ কিছুটা কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে উটটা তার নবীকে দেখতে পেয়ে গিয়েছে, উটটা তার রাসূলকে দেখতে পেয়ে গিয়েছে। দেখতে পেয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এসে আল্লাহর হাবিবের কদম মোবারকে মাথাটা নিচু করে দিয়েছে। আল্লাহর নবীর মোবারক কদমে মাথাটা নিচু করে আল্লাহর হাবিবকে সিজদা করেছে। উট তার রাসূলকে সিজদা করলো, মাথা নিচু। আল্লাহর হাবিব উটের মাথাটা ধরে বললেন উট মাথা তোল, কি হয়েছে বল। আমি তোর নবী, আমি তোর রাসূল, আমি তোর পয়গম্বর বলছি। কেন তুই মনিবের কথা শুনিস না? কেন তোর মনিবের কথা মানিস না? তোর মনিবকে কেন তুই এত কষ্ট দিস? উট মাথাটা তোল, উট মাথাটা তোল। কেন তোর নবীকে এত কষ্ট দিস, তোর মালিককে কষ্ট দিস? কয়েকদিন আজকে ওর খাওয়া হয় না, কেন ওর কথা শুনিস না? ছেলে পুলে বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, আহার অনাহারে কষ্ট পাচ্ছে। এই ওঠ, আমি তোর নবী তোকে বলছি, আমি তোর রাসূল তোকে বলছি, আমি তোর পয়গম্বর তোকে বলছি, আজ থেকে তোর মনিবের কথাটা শুনবি। আল্লাহর নবী উটের মুখটা ধরে উঁচু করলেন, উটটা মাথাটা তুলেছেন, দেখা গেল চোখ দিয়ে পানি। আমার হাবিব পাক তাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের কথাটা শুনি উটটা তার মনিবের কথা শুনছিল। উট কথা শুনছে, মাল পিঠে নিয়ে বইতে শুরু করেছে। বাবাজি আমার, ভাই আমার, ছেলে আমার, যুবক জওয়ানের আমার, পৃথিবীর মখলুকাত রাসূলের কথা শুনলো। আপনি যদি একটা একটা করে শুনতে চান বলে শেষ করতে পারবো না। সারা মখলুকাত আমার রাসূলুল্লাহর কথা শুনলো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আপনার পায়ে সিজদা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বললেন না কেন? মানুষকে সিজদা করা হলো হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে মাথা দিয়ে সিজদা করলো, আপনি উটটাকে কেন কোনো কথা বললেন না? আল্লাহ নবী বললেন বাবারা, এটা হলো উট, মরুভূমির জাহাজ, অবলা জানোয়ার। এর জন্য শরীয়তের কোনো হুকুম নাই, এর হালাল নেই, হারাম নেই, এর জায়েজ নেই, না জায়েজ নেই, জাহান্নাম নেই, জান্নাত নেই, শরীয়তের কোনো হুকুম এর জন্য নেই। এই জন্য উটটা তার রাসূলকে ভালোবেসে যখন তার পায়ে মোহাব্বতে মাথাটা নিচু করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি, আমার আল্লাহও খুশি হয়ে গেছে। এই আপনার নবীকে কত ভালোবেসে সম্মান করেছে। সিজদা নয়, মানুষের জন্য হারাম, মানুষের জন্য একটা মানুষকে সিজদা করা শিরক। জি, এই জন্য কোনো মানুষকে সিজদা করতে পারবে না, পায়ে মাথা দিতে পারবে না, মাজারে সিজদা করতে পারবেন না, মাজারে যে মাথা করতে পারবেন না। এ মিয়া সাহেব, ঈমান ঠিক রাখেন। মাজারে যে মাথা নুকুড়বেন না জানো, সেজদা দেবেন না জানো, হাজত মান্নত করবেন না জানো, ফুল চাদর দেবেন না জানো। জি, তেল দুধ চেলে খবরদার, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের খাওয়ালে রোগ ভালো হবে। শিরক, ঈমান চলে যাবে আপনার। আল্লাহর রাস্তে বলছি, নামাজ না পড়লে ঈমান যাবে না, রোজা না রাখলে ঈমান যাবে না, হজ না করলে ঈমান যাবে না। খাজা সাহেবের দরবারে, বড় পীরের দরবারে, কোন ওলির মাজারে গিয়ে যদি ভক্তি মোহাব্বত দেখাতে গিয়ে এই কাজটা করে বসেন, সিজদা করে বসেন, চুমু খেয়ে বসেন, হাজত মান্নত করে বসেন, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে।
নামাজ না পড়লে কাফের হয় না, নামাজ না পড়লে ঈমান যায় না, গুনাহগার হয়। রাতের বেলা গোসল করছে পীর পুকুরে, জানেন? ও মিয়া সাহেব, ভাইজান, পীর পুকুরে গোসল করা লোক আছেন নাকি? তওবা কর, তওবা কর। কেউ তেল ঢেলে, পানি ঢেলে, দুধ ঢেলে, এই সামানি তলায় কীর্তি শুরু হয়ে গেছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আছেন নাকি জিজ্ঞেস করে দেখেন। সব দুধ ঢেলে, যে ওখানে একটা পাথর আছে, পাথরের দুধ ঢেলে দুধ করেছে, ওই দুধ ধরে নিয়ে শিরক শুরু হয়ে গেছিল। তওবাই ছিলেন, আমি ছিলাম। সে পাথর খুলে তুলে নিয়েছে, সরিয়ে দেওয়া আছে, পুঁতে দেওয়ার কথা, বুঝেছেন? এসব মাজার কেন্দ্রিক ঈমান লুটা, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। এরকম আরো অলির মাজারে এরকম বেদাতি কাজ হতো, এখন তো বহু জায়গায় হচ্ছে। ফুরফুরা শরীফ শরীফে ফুরফুরার এহাতার মধ্যে এখনো হয়নি। তবে এর জন্য দায়িত্বশীল মানুষদের জন্য খুব গুরু দায়িত্ব, হুঁশিয়ার থাকতে হবে, মজবুত হতে হবে। কোন রকম ভাবে সুযোগ সুবিধা যেন না পাই। কোন শিরক যদি হয়ে যায়, যারা দায়ী দায়িত্বে আছেন খোদার কাছে জবাব আপনাদের দিতে হবে। রাতের অন্ধকারে, গভীর রাতে এসে কেউ যদি মাথা করে, সে দায়িত্ব কে নেবে? ও দায়িত্ব কে দিতে পারবে? কে নেবে? এক জায়গায় লেখা ছিল, ভাই শোনেন, পুকুর থেকে পানি তুলে গোসল করবে বলে পাঁচিল দিয়ে ঘিরে গোল করে দিয়ে বলছে মহিলাদের জন্য। বাপরে বাপরে বাপ, মহিলাদের খেদমত, কত বড় সওয়াবের কাজ করেছে। জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবার রাস্তা করে। ওই মেয়েগুলোকে জাহান্নামায় পাঠাবে, আর যারা ঘিরে দিয়েছে খরচা করে, ওরাও জাহান্নামায় যাবে। আর যারা হুজুরের মাজারে টাকাগুলো দিয়েছিলেন, যাদের টাকা দিয়ে ওটা তৈরি হয়েছে, ওদের দশা কি হবে? ভাগেন, এই কাজ করতে হবে না আপনাদের। দরকার হলে আপনি জলসা দেবেন না, ওই ওলির কোনো অসুবিধা হবে না। তা বলে আপনি যেন ঈমান লুটবেন না, ঈমান ধ্বংস করবেন না, মানুষের ঈমান চুরি করে খাবেন না যেন। এসব কথা বললি তো আপনারা আমাকে খারাপ বলবেন। জি, হাতে ধরে বলছি, জি, সেজদা করা মানুষের জন্য মানুষকে হারাম। ভাই আপনাদের আবার বলি, আমার ভাইদের বলি, শহীদানদের দরবারের মেহমানদের বলে যায়, আল্লাহর ওলির দরবারে এসেছেন। একটা ইহুদি আমার রাসূল পাকের দরবারে এলেন, এসে আমার হাবিবকে বললেন, ওগো মুহাম্মদ, আমি একটা খচ্চর পুষেছিলাম, বড্ড আমি শখ করে পুষেছিলাম। খচ্চরটার পিঠে চড়ে আমি চতুর্দিকে বেড়াবো, কিন্তু খচ্চরটাকে ছোট থেকে বড় করলাম, আমাকে পিঠে আর নিচ্ছে না, আমাকে পিঠে নিচ্ছে না। ও মুহাম্মদ, একবার খচ্চরটাকে জিজ্ঞেস করে দেখুন, কেন সে আমাকে পিঠেতে নেবে না? আল্লাহ নবী বলে, খচ্চর কি হয়েছে বল? কেন তুই তোর নবী তোর মালিকের কথা শুনছিস না? তোকে আদর করে ছোট থেকে বড় করেছে, কেন তুই তাকে পিঠে নিস না? তোর পিঠে কেন তাকে বসতে দিস না? খচ্চরটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খানদানের উপরের যত দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা কিছু কম বেশি ৭৫ জন নবীকে তাদের পিঠে করে তারা বয়ে বেরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই খানদানের, আমিও চাই আমার পিঠে আমার রাসূলকে নিয়ে বইতে চাই। আরেকটু জোরে, আমার বংশধররা তাদের নবীকে পিঠে করে নিয়ে বয়েছে। ৭৫ জন নবী, কিছু কম বেশি পিঠে করে তারা সারা জীবন বয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমিও চাই আমার নবীকে আমার পিঠে বসিয়ে আমিও চড়াতে চাই। ওহ আল্লাহু আকবার। হুজুর বললেন, ইহুদি, এ তোমার কথা শুনবে না, বলছে তোমার কথা নেবে না। ইহুদি বলল, মুহাম্মদ তালেকে বিক্রি করে দেবো, এ আমি রাখবো না, এ রাখবো।
যখন আমার কথা শুনবে রেখে রেখে কি রসুল মোহাম্মদ আমার রসুল বললেন আমায় বিক্রি করে দাও, আল্লাহ নবী কিনে নিলেন, আর কিনে এলি বিসমিল্লাহ বলে তার পিঠে খালি চেয়েছে। একদম বসা মাত্রই রসুলকে নিয়ে খচ্চরটা ফুর্তিতে একদম তীর গতিতে নিয়ে ছুটছেন। একবার জোরে বলুন জি। খচ্চর তার রসুলকে তার পিঠে চড়িয়ে ছুটছে। সারা পৃথিবী রাসূলুল্লাহর কথা শুনেছে। আপনি কি রাসূলের কথা শুনলেন বলুন, কি শুনেছেন? কথা শুনেছেন? কিচ্ছু শুনিনি, খালি ইজালে সব ইজালে সব, চলো নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুলফাসিব জিন্দাবাদ, সব শেষ। হাতে ধরে বলে গেলাম ইসলামের মধ্যে পুরোপুরি আসুন। উদখুলু বিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতি শাইতান। ইসলামের মধ্যে যদি আসতে হয় তাহলে পুরোপুরি চলে আসুন, ইবলিস শয়তানের তাবেদারি বন্ধ করুন, সম্পূর্ণ শরীয়তকে মজবুত করে ধরে দ্বীনের উপরে পরিপূর্ণ কায়েম হন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা। এটা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूर की सहारा मिलेंगे, सहारा न दोगे तो फिर कमनी वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह, वाले सैयदना। हर शख्स क़यामत में परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा, हर नबियों में शान है मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा বলালে। তাই রাসূল শহীদের দরবারের ভাইদের আজকে বলে গেলাম, যুবকদের বলে গেলাম, মুরব্বিদের বলে গেলাম, মা বোনদের বলে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক পৃথিবী জমিনে ঈমানদারদেরকে আল্লাহ ভয় করতে বললেন, সমস্ত মানুষদের ভয় করতে বলেননি। এই আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারদেরকে বললেন তোমরা আমাকে ভয় করো। যাদের অন্তরে খোদার ভয় এসে গেছে, খৌফ ইলাহি এসে গেছে, আল্লাহর ওলি তারা হয়ে যাবেন, আল্লাহর মাহবুব হয়ে যাবেন, আল্লাহর পিয়ারা হয়ে যাবেন। এদের দ্বারা আল্লাহর জমিনে নাফরমানি হবে না, জুলুম হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে চলবে, সংবিধান মেনে চলবে, আল্লাহর হুকুম মেনে চলবে, নিজস্ব ইচ্ছা খেয়াল খুশি মতো চলতে পারে না। আবু বকর সিদ্দিকের সঙ্গে এক সাহাবীর ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক একটা কড়া কথা বললেন। যেই কড়া কথাটা বলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে বলছেন ভাই আমি একটা কড়া কথা বলে ফেলেছি, তুমি আমাকে ওই কথাটা বলে প্রতিশোধটা নাও। আমি আবু বকর বলছি তুমি ওই কড়া কথাটা আমাকে বলো। তিনি বলছেন ভাই আমি কখনো আপনাকে ও কথা বলতে পারবো না, আপনি রাসূলুল্লাহ সাহাবা এবং একজন জলিল কাদের টপ র‍্যাঙ্কের সাহাবা, আপনাকে আমি কখনোই কথাটা বলতে পারবো না। আবু বকর বলছে আমি হাতে ধরে বলছি আপনি ওই কথাটা আমাকে বলে নিয়ে প্রতিশোধটা নিয়ে নেন, আমি যেহেতু আপনাকে বলেছি আপনি প্রতিশোধটা নেন। আবু বকর সিদ্দিকের অন্তরে ভয় হচ্ছে, এই ভয়ে তিনি বলছেন প্রতিশোধটা নিয়ে নাও। এনার অন্তরে খোদার ভয় হচ্ছে আমি আবু বকরের প্রতিশোধ নিতে পারবো না। দুজনেই ভয়, কেউ লড়ছে না,
আবু বকরও ছাড়ছে না, উনিও ছাড়ছেন না, ইনিও ছাড়ছেন না, উনিও বলবেন না, ইনিও ছাড়বেন না। আবু বকর বললেন, দেখো ভাই, যদি তুমি আমাকে ওই কথাটা বলে প্রতিশোধটা না নাও, আমি রাসূলুল্লাহর দরবারে কেস ফাইল করব, আমি কিন্তু রাসূলুল্লাহর দরবারে বিচার দেব। বাবা, ভারী মজার কথা, আপনি বললেন আমাকে, আবার আপনি দরকার, আপনি আমায় কড়া কথা বললেন, আবার আপনি কি আবার রাসূলের দরবারে আমার বিরুদ্ধে শিকায়েত করবেন? আবু বকর বললেন, হ্যাঁ আমি করব, হয় তুমি আমার প্রতিশোধটা নাও। উনি বলছেন আমি নিতে পারবো না, আবু বকর বলছেন তোমায় নিতে হবে। চলো ভাই, ইসলামের ইতিহাসে এমন নজির আছে নাকি? জি, যিনি অন্যায় করলেন আবার তিনিই বলছেন আমি বিচার দেবো, এরকম কেউ আছে নাকি? যে আপনি চুরি করবেন আবার বলবেন ভাই আমার বিচার করে দাও, এরকম সচ্চর আছে কেউ? আবু বকর সিদ্দিক কথার প্রসঙ্গগত হিসাবে কথাটা বলে ফেলেছেন, বলি সঙ্গে সঙ্গে খামোশ হচ্ছেন। ভাই বল, ভাই বল, আমাকে উত্তরটা দে, আমার প্রতিশোধটা নে। বলে নেব না, রাসূলের দরবারে কেস ফাইল করো। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটাকে আমি একটা কড়া কথা বলে ফেলেছি, তো আমি আবু বকর এত করে অনুরোধ করছি যে ওই কথাটা আমাকে ফের রিপিট করে বলে তুমি প্রতিশোধটা নিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, মোটে ওই ভাই প্রতিশোধটা নিচ্ছেন, আপনি একটু বলুন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের উপরে এই কথা বলতে পারবো না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে বলবো? ইনি হলেন আবু বকর, আপনার জীবনের প্রথম সঙ্গী। ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় মহব্বতের সাহাবা, আমি কি করে করা কথাটা বলি? আপনি যদি দুঃখ পান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হলে আমি বরবাদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি পারি না, আবু বকরকে কথা বলতে পারি না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভাইটা যদি কথা আমাকে বলে যদি প্রতিশোধটা না নেন, আমি আল্লাহর কাছে লাজবাব হয়ে যাব, আল্লাহর কাছে ধরা পড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যান আমি আবু বকরের নাজাত কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে বলি? হুজুর আপনি ওকে বলুন। মারাত্মক কেস। আবু বকর সিদ্দিক এই বিচার রাসূলের কাছে দিলেন। আল্লাহর নবী বললেন, দেখো তুমি আমার আবু বকরকে এই প্রতিশোধটা মূলক কথাটা না বলার জন্য আমি রাসূল খুশি হয়ে গেছি, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। তুমি আবু বকরের উপর এই কথাটা যে বলনি, খুব ভালো কাজ করেছো এবং উত্তম কাজ করেছো, এত উত্তম করেছো আল্লাহ পর্যন্ত তোমার উপর খুশি হয়ে গেছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর আমি যে বললুম, ইনি কাঁদছেন। ভাই, এটা খোদার ভয় আছে নাকি না? এই কথা বলেন না কেন? এটা কি খোদার ভয় ছিল অন্তরে নাকি এমনি? আল্লাহ নবী বললেন, তুমি বলো ভাই আবু বকর, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। তুমি আবু বকরকে বলো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। এ তখন বলছে, ভাই আবু বকর কিছু মনে নেবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাস বিচার হয়ে গেল, ফাইসলা, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কি রকম বিচার দেখেছেন ভাই আমার, বাবা আমার? এ হলো খৌফে ইলাহি, এ হলো আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, আল্লাহর শাস্তির ভয়। ভাইজানেরা, আবু বকর সিদ্দিক বিচার রাসূলের দরবারে দিলেন, এই বিচারটা দিয়ে ফয়সালাটা করে নিলেন। এটা ছিল আল্লাহর ভয় তাদের অন্তরে। আল্লাহ ওয়ালাদের জীবনী দেখুন, নায়েবে নবীদের জীবনী দেখুন, আরে বিল্লাদের জীবনী দেখুন, আল্লাহর ভয়ে তারা ভীতু হয়ে গিয়েছিলেন। এই জন্য বাবা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইরকম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখেন একটা গাছের নিচতে একটা পশু খেয়ে ঘুমোচ্ছে। গাছপালা খেয়েছে, লতা টতা সব খেয়েছে, ঘাস খেয়ে গাছের নিচেই ঘুমোচ্ছে, গাছের নিচে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানটা যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বলছেন, পশু তুই ঘুমোচ্ছিস? ওহ, সত্যি তোর কপাল, কি নসিব তোর।
তুই আমার থেকে ভালো রে, তুই আল্লাহর জমিনের ঘাস খেয়েছিস আর আল্লাহর জমিনে গাছের নিচে আরামে ঘুমোচ্ছিস, এই জন্যই তোর কোনো হিসাব নেই, তোর কোনো বিচার নেই, তোর জাহান্নামা জান্নাত নেই, তোর কোনো আখিরাত পুলসিরাত কিচ্ছু নেই। তুই আমার থেকে কত ভালো রে। আল্লাহ যদি আমাকে তোর মতো পশু করত রে, আমি আল্লাহর জমিনের ঘাস খেয়ে তোর মতো ঘুমাতাম। ইমাম সাহেব হুজুর কাঁদছেন, ইমাম আবু হানিফা কাঁদছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে ঘাস করে বানাতেন তাহলে আমাকে দুনিয়ার জীবজন্তুরা খেয়ে ফেলতো, আল্লাহ পাক কতই না ভালো হতো, আমার আর হিসাব হতো না, বিচার হতো না, আল্লাহ পাক আমি রেহাই পেয়ে যেতাম। আল্লাহ আপনি আমাকে যদি পশু করে বানাতেন তাহলে কতই না ভালো হতো, আপনার জমিনের ঘাস খেয়ে আমি এরকম ঘুমাতাম, আমার কোনো বিচার হতো না। এই বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জমিনে কাঁদছেন। এটা ছিল আবু হানিফার খৌফে ইলাহি, এটা ছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খোদাই ভয়। আল্লাহর ভয়ে এত ভীতু হয়ে গেছেন যে তিনি আল্লাহর জমিনে এইভাবে তিনি কাঁদছেন। রাত্রে এত কাঁদতেন যে পাশের বাড়ির মানুষগুলো পর্যন্ত সজাগ হয়ে যেত যে ইমামে আজম সারা রাত ধরে আল্লাহর জমিনে কাঁদছেন। ও ভাইজান, ভাই ছেলে, মুরব্বী, যুবক জওয়ানেরা, আজকে শহীদানদের দরবারে এই অঙ্গীকারবদ্ধ হয়ে উঠুন, সবাই মিলে আজকে এই ওয়াদা নিয়ে কাল থেকে যাব যে জীবনের হারামগুলো বর্জন করে দিয়ে আল্লাহ শরীয়ত দ্বীন ইসলামকে মজবুত করে ধরে তার উপরে জীবনটা চালিত করব। স্বেচ্ছাচারিতা জীবন, খামখেয়ালির জীবন যেন আমাদের তৈরি না হয়, যেন দ্বীন ইসলামের উপরে নিজের জীবনটাকে তৈরি করি, তার উপরই যেন মহৎ আমাদের নসিব হয়। একবার সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খামখেয়ালি জীবন চলবে না, স্বেচ্ছাচারিতার জীবন চলবে না। জি, জমিন আল্লাহর, আইন চলছে আল্লাহর, সংবিধান আল্লাহর, আল্লাহর সংবিধান মেনে ঈমানদারকে চলতে হবে, কলমাওয়ালাদের চলতে হবে, রাসূলের উম্মতকে চলতে হবে। পৃথিবীর সবাই যে যার ইচ্ছা মতো চলতে পারে, ঈমানদার চলতে পারবে না, তাকে টোটাল লাইফ তাকে আল্লাহর শরীয়তের সংবিধান মেনে চলতে হবে। ভাই সাহেব, এই দেখেন সমাজের কিছু মুসলমান আছে, দেখবেন তারা জমি জায়গা ভাগ বাটরা করতে যে, বুঝলেন, মেয়েদের নামে কিচ্ছু দিল না, ছেলেদের নামে সব দিল। এ আছে না নেই? মেয়েদেরকে বঞ্চিত করেছে ভাই সাহেব, তাদের মাহরুম করে দিয়েছে, দিয়ে ছেলেদের নামে সব দিয়েছে। ভাই আছে না নেই? এ কোন শরীয়তের কাজ করেছে? সে কোন ধর্মের কাজ করলো? কোন কোরআনের কাজ করেছে? সে আল্লাহর জমিনে, সে আল্লাহর জমিনে নিজের গাজওয়ারি করেই কাজ করলো। আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান এই বিচার করে দিয়েছেন কে কত অংশ পাবে, এটা আল্লাহর কোরআন ভাগ করে দিয়েছে। ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, বাপ কত পাবে, মা কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, দাদা কত পাবে, দাদি কত পাবে, এ তো আল্লাহর কোরআন ভাগ করে দিয়েছে। আর আপনি নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো আল্লাহর কোরআনের অংশকে অমান্য করে আপনি মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদের দিয়েছেন। এটা আপনার গাজওয়ারি না? এই সাড়া দেন না কেন? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ভাই অসুবিধা হচ্ছে? জি বলেন, বলেন, এটা তার গাজওয়ারি না? এ কোন আইনে পেল এটা? আবার কিছু দেখবেন মেয়েদের দিয়েছে, ছেলেদের দেয়নি। এসব শুরু করলেই এখন মুশকিল আছে, গায়ে জ্বালা লেগে যাবে। এসব কথা বললেই সহ্য করা মুশকিল, মুসলমানের চিড়বিড়ি লেগে যাবে। গা ভর্তি দাঁত, মলম লাগাবেন কোথায়? গা ভর্তি ঘা। আমাদের কিছু আছে দেখবেন সুন্নত আদায় করার জন্য দুটো বিয়ে করবে, হাফ সুন্নত, হাফ, ফুল নয় হাফ। ফুল সুন্নত চারটে,
কোন সুন্নতে ধার ধারেনে 4খানা বিয়ে করেছে সুন্নত ক্ষমতা আছে হ্যাঁ আর দোয়া করবেন হুজুর নিকে করি শুন মাথায় খোদার মা দোয়া করবেন নিকে করি তো নিকে হ্যাঁ আবার দোয়া চাইছে আবার দোয়া কিছু আছে আবার অলিখিত অলিখিত লিখিত পড়িন নেই অলিখিত নিকে কোথায় কটা আছে তার শেষ নেই কটা আছে তার খবর নেই কাগজে কলমে একটা অলিখিত অনেক এরা রাসূলুল্লাহর উম্মত গো শহীদানের দরবারে এসে আবার কাঁদাকাটি করে একটা বিবির হক আদায় করে বড় বিবিকে জাহান্নামায় দিয়েছে ছোট বিবির নামে লিখে দিয়েছে ছোট বিবিকে জাহান্নামায় দিয়েছে বড় বিবির নামে লিখে দিয়েছে আল্লাহর কাবা ঘরে গেলাপ ধরে আবার কাঁদতেছে এসে বলছে হুজুর আল্লাহ শুকর করে বলছি গেলাপ ধরে কেঁদেছি এই তুই যা কান্না কেঁদেছিস খুব কেঁদেছিস হকটাকে ঠিক মতো দে নাই তাই জাহান্নামায় যাবে ও গেলাপ ধরে কেঁদে জি খামখেয়ালি জীবন কেন আপনি মেয়েটার অংশটা বঞ্চিত করেছেন আপনাকে খোদা ছাড়বে না যদি ওই মেয়ে আপনাকে ক্ষমা না করে ক্ষমা না করলে আপনার ঠিকানা নেই দুনিয়ার জমিনে কবরে আখিরাতে কোথাও আল্লাহর চোখে আপনার ঠিকানা নেই আপনি জুলুমবাজি করেছেন হক তালবি করেছেন এই রকম বহু হক মেরে মুসলমান চলছে আরে বাবাজি শহীদান এসেছিলেন এই হক কায়েম করার জন্য শরীয়ত কায়েম করার জন্য আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনে এস্টাবলিশ করার জন্য আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সত্যকে পৃথিবীর জমিনে স্থাপিত করার জন্য সেই শহীদদের দরবারে জবাবদিহি আপনি কোন অধিকারে আপনি আপনার মেয়েকে বঞ্চিত করেছেন ছেলেকে বঞ্চিত করেছেন স্ত্রীকে বঞ্চিত করেছেন আপনার ভাইকে বঞ্চিত করেছেন এই অধিকার আপনাকে কে দিল এ তো আপনার গাজর পৃথিবীর সব জাত করতে পারে নাস্তিক ইহুদি খ্রিস্টানরা করতে পারে আপনি পারেন না বাবাজি যেহেতু আপনার কোরআন আছে হাদিস আছে দ্বীন আছে শরীয়ত আছে ইসলাম আছে আপনি পারেন না জিন আপনি করতে পারেন বুঝেছেন খোদার ভয় আছে অন্তরে নেই বলি তো কি সমস্যা এত বড় কাজ করে বেড়াচ্ছে কি সর্বনাশে কাজ চলছে আজকে হক না হক ন্যায় সত্য অন্যায় কিচ্ছু পরোয়া নেই বেপরোয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এ তো বললাম তো নমরুদের মতো খোদা দড়ি ছেড়ে রেখেছে ফেরাউনের মতো খোদা দড়ি ছেড়ে রেখেছে সাদ্দাদের মতো খোদা দড়ি ছেড়ে রেখেছে লাগাম চলো মুসলমান দেখো যতদূর পারো চলো খোদা ওই রকম মার একটা করে দেবে ধ্বংস হয়ে যাবে জিন্দেগি বরবাদ হয়ে যাবে আল্লাহর কে ভয় করেছিলেন রাসূলুল্লাহর এক সাহাবার কথা মনে পড়ছে বলি নাম হচ্ছে সালাবাতুল আনসারী মদিনার একজন আনসারী সাহাবা ইনি এনার মুহাজিরিন একটা সাহাবার সঙ্গে বন্ধুত্ব ছিল মুহাজিরিন সাহাবাকে নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধে গেলেন আনসারী সাহাবা বাড়িতে রইলেন ইবলিসের ধোঁকায় পড়ে একটা গুনাহ করে ফেলছিলেন অন্যায় হয়েই যাচ্ছিল এই গুনাহটাকে তিনি মনে করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন যে আমি এত বড় একটা গুনাহ করে ফেলছিলাম এত বড় একটা অন্যায় করার জন্য হাতটা বাড়িয়েছিলাম এত বড় নফসের বশীভূত হয়ে ইবলিসের চক্রান্তে পড়ে এত বড় গুনাহ করার জন্য আমি আনসারী সাহাবা হয়ে রাসূলুল্লাহর সাহাবা হয়ে এত বড় একটা ভুল করার জন্য হাতটা বাড়িয়েছি দেখেন রাসূলুল্লাহর সাহাবা খোদার ভয়ে কি রকম কাঁদছেন পা হড়কে গেছে একটুখানি সামান্যতম গুনাহ করেননি ইবলিসের ধোঁকায় নফসানিয়তের খায়ের সাথে ধোঁকায় পড়ে গেলেন কানতে 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 আনসারী সাহাবা সালাবাতুল আনসারী পাহাড়ের এলাকায় যে কাঁদছেন আল্লাহর জমিনে সিজদায় দেখেছেন কাঁদছেন খোদার জমিনে
আল্লাহ পাক আপনি আমাকে maaf করে দিন, আল্লাহ আপনি আমাকে maaf করে দিন, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমি সালাবাতুল আনসারী দুনিয়ার জমিনে আর মুখ দেখাবো না। আল্লাহ পাক আমি মদিনায় মুখ দেখাবো না। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ দরবারে মুখ আর দেখাবো না। সালাবাতুল আনসারী ওই পাহাড়ি এলাকায় গাছের সামনে নিজের মাথাটা নিচু করে আল্লাহর কাছে রোনাজারি হয়ে কাঁদছেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আল্লাহ আমার গুনাহটাকে আপনি maaf করবেন না। আল্লাহর নবী যুদ্ধ থেকে ফিরে এলেন, মুহাজির সাহাবা এসে ভাইটাকে খুঁজছেন, আমার ভাইটা কোথায় গেল? খুঁজতে 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 অনেক পরে সন্ধান পেল, ওই পাহাড়ের ধারে গাছের নিচে মাথা নিচু করে কাঁদছেন। সাঈদ বিন আব্দুর রহমান পাহাড়ের ধারে চলে গেলেন। ও ভাই সাহাবা, আপনি মাথাটা তুলুন, মদিনায় ফিরে আসুন। হযরতে সাহাবা বলছেন, ভাই আমাকে আপনি নিয়ে যাবেন না, আমি মুখ রাসূলুল্লাহ দরবারে আর দেখাবো না। এমন আমি রাসূলুল্লাহ দরবারে দেখাবো না, আমাকে আপনি নিয়ে যাবেন না। সাঈদ বিন আব্দুর রহমান বলছেন, ভাই আপনি মাথাটা তুলুন, আপনি মাথাটা তুলুন, মদিনায় ফিরে আসুন, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এলাম। অনেক বলার পরে মাথাটা তুলেছেন। বলে, ভাই যদি মদিনায় নিয়ে যেতে হয় আমাকে এমন করে নিয়ে যাবেন না, আমি এমন ভাবে যেতে পারবো না। আমার হাতটা পিছন দিক দিয়ে দড়ি দিয়ে আপনি বাঁধুন, অপরাধীর মতো বেঁধে কোমরে একটা দড়ি দিয়ে টেনে 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 আমাকে আবু বকরের কাছে আগে নিয়ে চলুন, রাসূলের কাছে নিয়ে যাবেন না। গুনাহ করেননি, একটা গুনাহ করার মতো মনের ভিতরে একটা অসওয়াসা এসেছে, এর বেশি আর কিছু না। গুনাহ করেননি, গুনাহ করার মতো একটা অসওয়াসা এসেছে, বাস এইটা। আড্ডা। ও ভাইজান, দড়ি বাঁধা হলো, কোমরে দড়ি বাঁধা হলো, হাতে দড়ি বাঁধা হলো। সালাবাতুল আনসারীকে ধরে টেনে টেনে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে সালাবাতুল আনসারী কাঁদছেন, ও ভাই আবু বকর, ভাই আবু বকর, আমি কি করে রেহাই পাবো ভাই? আল্লাহ পাক কি আমার গুনাহ maaf করবেন না? আল্লাহ পাক কি আমাকে নাজাত দেবেন না? ভাই আবু বকর, আমার গুনাহ মাফের একটা রাস্তা বলে দিন। আবু বকর বলেছিলেন, ভাই সাহাবা, আমি জানি না আপনার গুনাহ maaf হবে কিনা, বলতে পারবো না, আপনি আমার কাছ থেকে চলে যান। আবু বকর সিদ্দিক তাড়িয়ে দিলেন, ও ভাই সাঈদ, আমাকে ওমরের কাছে নিয়ে চলো। আবু বকর তাড়িয়ে দিতে পারে, কিন্তু ওমর হয়তো তাড়াবে না, ওমর হয়তো আমাকে বাঁচার একটা রাস্তা বলে দেবেন। ভাই আমাকে ওমরের কাছে নিয়ে চলো। এই বলে হযরতে সাঈদ বিন আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে দড়ি বাঁধা অবস্থায় টেনে টেনে হযরত ওমরে ফারুকের কাছে নিয়ে গেলেন। হযরতে সালাবা কাঁদছেন, ভাই ওমর, আমার কি গুনাহ maaf হবে না? আমার জন্য একটা রাস্তা বলে দিন, কিভাবে চললে আল্লাহ আমায় maaf করে দেবেন? ওমর বললেন, আমি জানি না, যাও তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও। এত খোদার ভয় আমার মুসলমানের ঘরের মা বোন আর ছেলেদের বাবাজিদের, খোদার ভয়ে অস্থির। রমজান মাসে রোজা রেখেছে, তাও টাইম পাস করার জন্য টিভি খুলে চ্যানেল দেখছে। জোহরের পর আসর হয়ে গেছে, নামাজ পড়ছে, ঠিক জোহর পড়ে এলো, আসর পড়ে এলো, টাইম কাটছে না, খুলে দে তো কল। ইবলিস ওর ভিতরই আছে। রোজার মাসে নাকি ইবলিস বাঁধা থাকে রে ভাই, ইবলিস বাঁধা থাকে। ইবলিস নাকি থাকে না, তো টিভি দেখছে, কোন ইবলিস ওটা? রাগ হচ্ছে নাকি আপনাদের? ওটা কোন ইবলিস?
অসেলসেলাতুশ শায়াতিন, হাদিস পাক এসেছে রমজান মাসে আল্লাহ ইবলিসকে চেন দিয়ে বাঁধে। ওটা কোন ইবলিস? রোজা রেখে টিভি দেখছে। হ্যাঁ, এত খোদার ভয়, বাপ রে বাপ রে বাপ, এত খোদার ভয়। মেলা দেখতে গেছে, আমার ছেলে গেছে, ছেলের বাপ গেছে, ছেলের মা গেছে, ছেলের বউ গেছে, আবার মা বোনটা আবার বোরকা পরে মেলা দেখতে গেছে। কি খোদার ভয়! পর্দার ঠেলায় অস্থির। ওই হাজব্যান্ডও জাহান্নামায় যাবে, তার সঙ্গে তার ওই পর্দানিচীন বউটাও যাবে, দুজনই একসাথে যাবে। খালিদিনা ফিহা। আবার যত মেলাগুলো সব তৈরি হয়েছে সব মুসলমানের বাচ্চারা দিয়েছে। মুসলমানের বাচ্চা, এরা নাকি মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর হারাম কাজের আগড়া তৈরি করেছে। আল্লাহকে সামনে রেখে হাতে ধরে বলছি, নামাজ পড়েননি তবু রিহাই মিলবে, রোজা রাখেননি রিহাই মিলার রাস্তা আছে, পয়ার আছে। আল্লাহর জমিনে হারামের বীজ তৈরি করে হাজার হাজার মানুষকে গুনাহ করিয়েছো, জেনা করিয়েছো, ব্যভিচারী করিয়েছো, লম্পটগিরি করিয়েছো, হাজার হাজার মুসলমান নরনারীকে গুনার কাজে লিপ্ত করেছো। মুসলমানের বাচ্চা, কবরে ঢোকো, সমস্ত গুনাহ ঘাড়ে নিয়ে ঢুকতে হবে। এরা আবার মাথায় টুপি দিয়ে ইসাল সাহেবের শহীদদের দরবারে এসে, লজ্জা থাকা দরকার এদের, এদের লজ্জা থাকা দরকার। কোন লজ্জার মাথা খেয়ে এরা শহীদের দরবারে মাথায় টুপি দিয়ে এসে? এরা শরীয়ত জবাই করা মুসলমান, ইসলাম জবাই করা মুসলমান, রাসূলুল্লাহ সুন্নাতকে কবর দিয়েছে, হারামের আগড়া তৈরি করে খোদার জমিনে নাচিয়েছে মেয়েদেরকে দিয়ে, খোদার জমিনে গান বাজিয়েছে, খোদার জমিনে মদ খাইয়েছে, শরাব খাইয়েছে, জেনা করিয়েছে, ব্যভিচারী করিয়েছে, জুয়া খেলিয়েছে, পয়সা দিয়ে, গতর দিয়ে, সময় দিয়ে। লজ্জা! এরা ইসলামকে খুন করেছে। খুনি মুসলমানেরা কবরে ঢুকুক, খোদার জাহান্নামা ছাড়া ওদের ঠিকানা নেই। এরা শহীদদের দরবারে এসেছে, আবার আল্লাহর শহীদের দরবার আবার চাঁদা দিচ্ছে, ক্লিয়ার করতে এসেছে, ক্লিয়ার। রাগ হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? আমি জানি তো আপনারা একটু অসন্তুষ্ট হবেন, আমার উপরে যায় আসে না। শরীয়তের কথা বললে আমাদের যা গায়ে ঘা আছে, একটু অসন্তুষ্ট হওয়ার কথাই। আবার এক এক জায়গায় পীরেদের নামে মেলা দিয়েছে, পীরেদের নামে, জানেন? পীরেদের নামে, আরে বাপ রে বাপ, পীরেদের নেড়া পীর, মানিক পীর, বুড়ো পীর, পীরেদের নামে মেলা দে, পীরেদের নামে মেলা দে। আস্তাগফিরুল্লাহ। পীর ঠেলা সামলা। একা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন না কেন যে পীরেরা ঠেলা সামলাবে? পীরেরা পীরেদের নামে দিয়েছে। লজ্জা! ফুরফুরার জমিনে মেলা হচ্ছে, ফুরফুরার জমিনে জুয়া হচ্ছে, ফুরফুরার জমিনে সুদ হচ্ছে, ফুরফুরার জমিনে ব্যভিচারী হচ্ছে, ফুরফুরার জমিনে গান হচ্ছে, ফুরফুরার জমিনে পয়সা দিয়ে বাজনা হচ্ছে, নাটক হচ্ছে। লজ্জা! আরে নাস্তিকের বাচ্চারা যদি করত, খ্রিস্টান যদি করত, বেদিন বেশারারা যদি করত, কোনো দুঃখ ছিল না। তাদের হালাল নেই, তাদের হারাম নেই, তাদের জায়েজ নেই, তাদের না জায়েজ নেই, তাদের পাক নেই, তাদের নাপাক নেই, তাদের কোরআন নেই। তুমি মুসলমানের বাচ্চা হয়ে তোমার শরীয়ত আছে, কোরআন আছে, রাসূল আছে, দ্বীন আছে, দ্বীনের ঘরের বাচ্চা হয়ে তুমি আল্লাহর জমিনে গাজওয়ারি করে, স্বেচ্ছাচারিতা করে, নিজের জবরদস্তি করে এই জুলুমবাজি যদি করো, আল্লাহর কোরআন বলছে আমার আসমান জমিনের বাউন্ডারির বাইরে বেরো, বেরো। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। সাক্ষী বাড়াবেন না। গুনাহ তো আমরা সবাই করছি, গুনাহ থেকে কেউ মাহফুজ নেই। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকই গুনাহগার। এই গুনাহর জন্য সবাই তওবা করি। আপনি নিজে গুনাহ করেছেন, নিজে মাপ চান, কিন্তু পাঁচজনকে গুনাহগার জড়িয়ে আপনি সাক্ষী কায়েম করেছেন, বাঁচা মুশকিল আছে। আর এমন একটা ভিত গেড়েছেন যে ভিতেতে আরো 10 জন গুনাহগার হচ্ছে। যত লোক গুনাহ করবে সব গুনাহ আপনার ঘাড়ে চাপবে। কি সর্বনাশ! মাথা হ্যাঁ,
ফেরাউন কি আজও বেঁচে আছে? কি গো, বেঁচে আছে নাকি ফেরাউন? কি বলছেন, আছে না নেই? এই ফেরাউন আছে না নেই? এই কথা বলেন, ঘুমোচ্ছে নাকি? ফেরাউনের চেলা চেলা আছে তো, যে আবু জেহেল আছে কি? আবু জেহেল আছে? আবু জেহেলের চেলা আছে, চেলা আছে। আবু জেহেলের চেলা, আবু জেহেলের ছাত্র আছে। এ তো থাকবেই, নিয়ম কথা। ছেলে 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 ছেলে, আরে বাবা আবু জেহেল না থাকলে হয়? আবু জেহেলের চেলা, আবু জেহেলের সব, ফেরাউনের চেলা, নমরুদের চেলা আজও দুনিয়াতে আছে। ওহ, কি সর্বনাশ! সালাবাতুল আনসারীকে হযরত সাঈদ বিন আব্দুর রহমান ওমরের কাছ থেকে আবার আলীর কাছে নিয়ে যাওয়া হলো। বললেন, ভাই আমাকে আলীর কাছে নিয়ে চলো, ভুল হয়ে গেছে, কি করে আমার নাজাত হবে, কি করে গুনাহটা মাফ হবে? হযরত আলী দরবারে যে কাঁদছেন, ভাই আলী আমার কি গুনাহটা মাফ হবে না ভাই? আরে আবু বকর তাড়িয়ে দিল, ওমরও তাড়িয়ে দিল, তুমি কি আমাকে বাঁচাবে না? গুনাহটা মাফির একটা রাস্তা বলো, কি করে আল্লাহর কাছে আমি রেহাই পাবো? আলী বললেন, জানি না, আমি বলতে পারবো না, আপনি আমার দরবার থেকে দূর হয়ে যান। হযরত আলীও তাড়িয়ে দিলেন। হাতে দড়ি, কোমরে দড়ি বাঁধা অবস্থাতে হযরত সাঈদ বিন আব্দুর রহমান হযরতে সালাবাতুল আনসারীকে নিয়ে ঘুরছেন, দরওয়াজায় 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 নিয়ে ঘুরছেন। হযরতে সালাবাতুল আনসারী কাঁদছেন। শত শেষে বললেন, ভাই আব্দুর রহমান, সবাই তাড়িয়ে দিতে পারে, রাহমাতাল লিল আলামিন তাড়াতে পারবে না। চলো আমার নবীর কাছে নিয়ে চলো, রাহমাতাল লিল আলামিনের দরবারে নিয়ে চলো, আল্লাহর নবী আমাকে আর তাড়াবেন না। আল্লাহর হাবিবের দরবারে যে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহটা কি মাফ হবে না? হুজুর আমার কি গুনাহ মাফ হবে না? ইয়া রাসূলুল্লাহ, কি করে গুনাহটা মাফ হবে? হুজুর আপনি আমাকে রাস্তা বলে দিন। আল্লাহ নবী বলেন, সাহাবা তুমি কেন তোমার ভাইয়ের খেয়ানত করতে গিয়েছিলে? তুমি এত বড় গুনাহ কেন করতে গেলে? আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কিনা, আমি বলতে পারবো না। আমি রাসূলুল্লাহর দরবার থেকে তুমি দূর হয়ে যাও। রাসূলুল্লাহ তাড়িয়ে দিয়েছেন, আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, আলী তাড়িয়ে দিলেন, রাসূলুল্লাহ তাড়িয়ে দিলেন। আপনি ভাবছেন খাজা সাহেব, আপনি ভাবছেন আমি শহীদানের দরবারে ক্লিয়ার করে ফেলবো? ক্লিয়ার? এত সহজ ভাবছেন? কাঁদছে সাদ, বলছে ভাই সাঈদ বিন আব্দুর রহমান সবাই তাড়িয়ে দিয়েছে, আমার নবী যখন আমায় তাড়িয়ে দিয়েছে, আমার আর কোনো জায়গা নেই, তুমি আমার দড়ি খুলে দাও, বাঁধনগুলো খোলো, আমাকে ছেড়ে দাও। আমি আমার একমাত্র খালেক আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহর দরবারে যে আমি একটু কাঁদি, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ বাঁচাবার নেই। সাঈদ বিন আব্দুর রহমান ছেড়ে দিলেন। সালাবাতুল আনসারী পাহাড়ি এলাকায় চলে গেলেন। আল্লাহ জমিনে আবার সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। কাঁদছেন কাঁদছেন, আল্লাহ পাক আপনি ছাড়া আমার কেউ নেই, আমার রাসূল তাড়িয়ে দিয়েছে, আল্লাহ আমার নাজাত আর হবে না। আল্লাহ আবু বকর তাড়িয়ে দিল, ওমর তাড়িয়ে দিল, আলী তাড়িয়ে দিয়েছে, আমার নবী তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনি যেন আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আমার আর কোনো দরওয়াজা নেই, আল্লাহ গো আপনি যেন আমাকে তাড়িয়ে দেবেন না। এই বলে সালাবাতুল আনসারী পাহাড়ে তারে গাছের নিচেই গোপনে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাচ্ছেন, এই জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে গিয়ে খবরটা দাও, আমার হাবিব আমার বান্দা, সালাবা আমার বান্দা, আমি আমার হাবিবকে ভালোবাসি, আমার সালাবাকেও আমি ভালোবাসি, কেন আমার নবী আমার সালাবাকে তাড়িয়ে দিল? সালাবা আমার নবীর কাছে গিয়ে যখন
মাফির রাস্তা চেয়েছিল, গুনাহ মাফের রাস্তা জানতে চেয়েছিল। আমার হাবিব কেন কে তাড়িয়ে দিয়েছে? জিবরিল আমার নবীকে জানিয়ে দাও, সবাই তাড়িয়ে দিতে পারে, আমি আল্লাহ আমার সালাবাকে তাড়াতে পারি না। আমি আমার সালাবাকে জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সবাই তাড়িয়ে দিয়েছে, আমি তাড়াবো না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম করিম। সবাই তাড়িয়ে দিতে পারো, আমি আল্লাহ যদি আমার সাহাবাকে তাড়িয়ে দিই, আমার রহমান নামের বেইজ্জতি হয়ে যাবে, আমার রহিম নামের বেইজ্জতি হয়ে যাবে, আমার গফফার নামের বেইজ্জতি হয়ে যাবে। আমি আল্লাহ পারি না। আয় আমার হাবিব আমার সাহাবা তওবাকে কবুল করে জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিলাম। আর কি জোরে হবে না? সবাই মিলে হবে। জিবরিল আমিন রাসূলকে খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী কাঁদছেন, পয়গম্বরের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আবু বকর দেরি করুনি বাবা, এইমাত্র জিবরিল বলে গেল আমার সাহাবাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি তাড়াতাড়ি সাহাবাকে খুঁজে আনো। আবু বকর তাড়াতাড়ি যাও বাবা, আমি তাড়িয়ে দিয়েছিলাম আমার সাহাবাকে, আমি রাসূল সাহাবাকে তাড়িয়ে দিয়েছিলাম। সে কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল, আল্লাহ পাক কিন্তু ফিরিয়ে দেয়নি। জিবরিল এক্ষুনি বলে গেল আল্লাহ পাক সাহাবার তওবাকে কবুল করে ওকে মাফ করে দিয়েছে, ওকে তাড়াতাড়ি খোঁজো, কোথায় আছে দেখো। আবু বকর কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ভাই এসে কাঁদছিলেন, আমার কাছে মাফির জন্য রাস্তা জানতে চাইছিলেন, আমি আবু বকরও তাড়িয়ে দিয়েছি হুজুর। ওমর কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ভাইটা আমার কাছে এসে কাঁদছিলেন, ওমর বলে আমাকে জড়িয়ে কাঁদছিলেন, নাজাতের রাস্তা জানতে চাইছিলেন, আমি ওমর তাড়িয়ে দিয়েছিলাম। আলী কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ ভাইটা আমার কাছে এসে কাঁদছিল, আমার কাছে এসে জানতে চাইছিল গুনাহ কি তার মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ আমি আলীও তাড়িয়ে দিয়েছি হুজুর গো। আমরা সবাই মিলে সাহাবাকে খুঁজে আনি। সব সাহাবা খুঁজতে চলে গেলেন, খুঁজতে 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 কোন রকম ভাবে তার সন্ধান পাচ্ছে না। অনেক খোঁজার পরে রাস্তার লোকেরা বলল একটা লোক কয়েকদিন ধরে ওই পাহাড়ের ধারে কাঁদছেন, এত কাঁদছেন দিন রাত, যার কান্নাতে পাশাপাশি মানুষ জেগে যায়। আপনারা যে দেখতে পারেন ওইখানটা হয়তো গুনাহ করেনি, জমি জায়গা কেড়ে নেয়নি, গান বাজনা করেনি, মদ জুয়া খেলেনি, তাড়ি খায়নি, মাকে বাপকে মারেনি, এতিমের মাল জনগণের টাকা পয়সা মেরে খায়নি, মসজিদ মাদ্রাসার সম্পত্তি মেরে খায়নি, জি না। একটা নাফসের উপরে ধোঁকা পড়ে গেছিল, সেই ধোঁকায় পড়ে একটা গুনাহ করতে যে হাতটা টেনে নিয়েছে। গুনাহ করেনি, গুনাহ হয়নি, নাফসানি ওয়াসওয়াসায় পড়ে একটা গুনাহ করার জন্য হাতটা বাড়িয়েছিলেন, হাতটা টেনে নিয়েছে, ব্যাস এইটুকু। আপনি কি ক্লিয়ার করবেন বলুন? হাজী সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ। এয়ারপোর্টে গিয়ে ঠেলে তুলে দিয়ে বললাম ক্লিয়ার করে আসো, হাজী সাহেব উড়ে চলে গেল। এক মাস পর হাজী সাহেব ফিরে এলো কলকাতা এয়ারপোর্টে, হাজী সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ। মালা ফালা দিয়ে, গলায় টাকা ফেকা রং ফং দিয়ে একদম ফুলে ফেপিয়ে একদম জাহান্নামায় পাঠাবার জন্য গাড়িতে তুলল। হাজী সাহেবকে গ্রামে ঢুকিয়ে দিলাম, গাড়িতে চড়িয়ে এক এক জায়গায় কথা বলছে, এক এক জায়গায় গাড়িতে চেপে গোটা গ্রাম চুরকির মতো ঘোরাচ্ছে, মানে ইবলিশ লেগে গেছে পিছনে। হাজী সাহেব তো কোলা ব্যাগের মতো ফুলছে গাড়ি। এসব কিছু কিছু জায়গার ঘটনা আছে, আমরা সারা বাংলায় ঘুরছি তো। আপনারা যত মানুষ আছেন আমার মনে হয় কম বেশি সবার গ্রামে আমার যাওয়া আছে, কিছু কম বেশি। আল্লাহ শুকর করে বলছি, এরকম কিছু জায়গাতে এরকম হাজী সাহেব তো ফুলে কলা গাছ। তারপরে বললেন হুজুর খানাটা করে দেন, এত তাকবীর দিয়ে নিয়ে এলো, আবার তাকবীর দিয়ে নিয়ে গেছিল, খানাটা করে। হ্যাঁ বাবা, 3 খানা গরু ফেলে দিয়ে বিরাট খানা, গোটা গ্রাম খাইয়ে দিলেন। তারপরে হুজুর গেছে, খানারি সালসাবে সব রেসানি। হুজুর আল্লাহ শুকর করে বলছি সব কাজ আল্লাহ ঠিকঠাক করিয়ে দিয়েছেন। আর হুজুর কাবা ঘরের গেলাম ধরে কি দিয়েছি হুজুর,
আর কি করেছেন? সাফা মারওয়া, কি কান্না, আর এ ও সে, যা করেছেন সব ভালো করেছেন, খারাপ কিচ্ছু করেননি। যে কটা মানুষের মেরে রেখেছেন ওগুলাকে দিয়ে দেন, সব ক্লিয়ার করেছেন, ঠিক করেছেন, অসুবিধে নেই, আল্লাহ খুব খুশি হয়েছে। কিন্তু ক্লিয়ার, আসল ক্লিয়ার এখন হয়নি। যে কটা মেরে রেখেছো ফেরত দাও। কি ভাই সাহেব, কোথায় শরীয়ত, কি কোথায় শরীয়ত আজকে? হ্যাঁ, বছরে একদিন শহীদানের দরবারে, বছরে একদিন দাদা হুজুরের দরবারে, বছরে একদিন ফুরফুরা ওলিদের দরবারে। ওরে বাপ রে বাপ রে বাপ, এইসব মুখোশধারী হয়ে যাচ্ছি, এসব ভাওতাবাজি। শোনেন, ওতে শরীয়ত বাঁচবে না, শরীয়ত বাঁচবে না, শরীয়ত ওতে বাঁচবে না, ওতে ইমানের নূর তাজা হবে না। আসল জায়গায় আসেন, সব ছাড়ুন। সালাবাতুল আনসারীকে খুঁজে পাওয়া গেল। আবু বকর, রাত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক পিছন দিক থেকে ডাকলে, ও সালাবা, আর কেঁদো না, মাথাটা তুলো, এসো মদিনায় ফিরে যাই, এসো ভাই মদিনায় ফিরে এসো। হযরতে সালাবা বললেন, কে তুমি? তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি আবু বকর। ও ভাই আবু বকর, আমাকে নিয়ে যাবেন না, আমি মদিনায় মুখে দেখাবো না। ওমর বলেন, ও ভাই সালাবা, মাথাটা তুলুন, আল্লাহর নবী আমাদের পাঠিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওহী নাজিল হয়ে গিয়েছে, আল্লাহ পাক আপনার তওবাকে কবুল করে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ও ভাই সালাবা, আপনি মাথাটা তুলুন, রাসূলুল্লাহ পাঠিয়েছেন, মদিনায় ফিরে আসুন। হযরতে সালাবা সিজদা থেকে মাথা তুললেন, ওদের সঙ্গে করে মদিনায় ফিরে আসছেন। মদিনায় ফিরে এসে যখন মসজিদে নববী শরীফে ঢুকছেন, ফজরের জামাত দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন, সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেছেন, আর সালাবাতুল আনসারী পিছনের দিকে একটা কাতারে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব নামাজ শুরু করলেন, কেরাত চালু হলো, আলহাকুমুত তাকাসুর। যে রাসূলুল্লাহ আয়াতে পাকের ছোট্ট টুকরাটা পড়েছেন, পিছন দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহর হাবিব আবার এগিয়ে গেলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একটা বিকট আওয়াজ হয়ে গেল। নবী পাক কেরাত শেষ করলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরিয়ে দিয়ে বললেন, দেখো পিছন দিকে একবার সবাই গিয়ে দেখো। সবাই পিছনে ফিরে এসেছে, এসে দেখে সালাবাতুল আনসারী, ওই মদিনার সাহাবা, মদিনার মসজিদের উপরে পড়ে ছটপট 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 করতে লেগেছে। আল্লাহ নবী বললেন, বাবারা তাড়াতাড়ি পানি দাও। ওগো আবু আইয়ুব আনসারী, হাতের বিটটা ধরে দেখো, আবু আইয়ুব আনসারী হাতের বিটটা ধরে বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, সালাবাতুল আনসারী আর দুনিয়াতে বেঁচে নাই, হুজুর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর হাবিব কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। নবী পাক বলছেন, আল্লাহ আমার সাহাবাকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ পাক আমার সাহাবা জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তওবাকে কবুল করে নিয়েছেন গো। মসজিদের ভিতরে নামাজ অবস্থায় আল্লাহ আমার সাহাবাকে কবুল করে নিয়েছেন। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজা নামাজের জন্য তৈরি, সাহাবারা সব দাঁড়িয়ে গেছেন, নবী পাক ইমামতির জন্য এগিয়ে যাচ্ছেন। দুনিয়া থেকে চলে গেলেন, সালাবাতুল আনসারী জানাজা হচ্ছে, আল্লাহর নবী হচ্ছেন ইমাম, পাটা গোড়ালিটা উঁচু করে পায়ের ডগে ভর দিয়ে যাচ্ছে, ডগে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করে যাচ্ছেন, আপনার কষ্ট হবে।
হুজুর আপনি পাটা সোজা করে ফেলুন। আল্লাহ নবী বললেন সাহাবারা কি বলবো, আল্লাহ পাক আমার সাহাবার উপরে এত খুশি হয়েছেন, এত কান্না কেঁদেছিলেন পাহাড়ি জমিনে নির্জনে নিরালায়, এত তওবা করেছেন, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে এত খুশি হয়েছেন তার জানাজাতে আসমান থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সালাবাতুল আনসারীর জানাজাতে অসংখ্য আসমানি ফেরেশতা হাজির হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি গো, এত সাহাবা নাজিল হয়ে, এত ফেরেশতা নাজিল হয়েছেন, আমি পাটা সোজা করে ফেলতে পাচ্ছি না। আছেন, খোদার ভয় তৈরি করুন, জুলুমবাজি বন্ধ করুন, অত্যাচার বন্ধ করুন, জি আল্লাহর জমিনে শিরকি গাজওয়ারি বন্ধ করুন, আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান মেনে, আল্লাহর আইন মেনে ঈমানদার চলুন। আমরা আল্লাহর শরীয়তের সংবিধানের বেড়া জালে ঘেরা, একটা মুহূর্ত পর্যন্ত তার বাইরে আমাদের চলার অধিকার নেই। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। একবার সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সংক্ষেপ করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার ভাইজান হুজুর এসেছেন, আপনাদের খিদমতে মুখতাসার কিছু আলোচনা করে শেষ দোয়া করবে। সেই দোয়ায় আমার জন্য সবাই শরীক হবেন, আমার জন্য চাইবেন আল্লাহ আমার সেহাত দেন এবং আমাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নারে